আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় বন্ধুগণ, আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমাদের এমন একটি আমল বলে দিন যার দ্বারা আমাদের ঘরে বরকত চলে আসে, যার দ্বারা আমরা মালামাল হয়ে যাই। কিন্তু প্রিয় বন্ধুগণ, ওয়াজিফা বা আমল তো নিজের জায়গায়, কিন্তু এমন কিছু আমরা ভুল করে থাকি যার ফলে আমাদের ঘর থেকে বরকত দূর হয়ে যায় আর আমরা তা টেরও পাই না। তাই প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি 10টি এমন কারণ আপনাদেরকে বলে দিতে চাই যেগুলোর কারণে হয়তোবা আপনার বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে এবং আপনি তা বুঝতেও পারছেন না। তো চলুন শুরু করি। কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী এই জাতীয় ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং দেখুন যে এই ভুলগুলো আপনি করে থাকেন কিনা। যদি করে থাকেন তো অবশ্যই আপনি এগুলো শুধরে নেওয়ার চেষ্টা করুন। বাড়িতে বরকত না আসার প্রথম কারণ হলো খাবার পানিকে রাতের বেলায় ঢেকে না রাখা। আমরা বেশিরভাগই রাতের বেলায় খাওয়া দাওয়ার পরে পানিকে ঢেকে রাখি না। প্রিয় বন্ধুগণ, আপনি কি কখনো ভেবে দেখেছেন হয়তো এই কারণে আপনার বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে? আল্লাহ তাআলার দেয়া অফুরন্ত নিয়ামতকে আপনি না ঢেকে রেখে দিচ্ছেন, যাতে হয়তোবা টিকটিকি বা অনেক পোকামাকড় পড়ে এবং এভাবে আপনি পানিকে নষ্ট করছেন, যার কারণে হয়তো আল্লাহ তাআলা আপনার বাড়ি থেকে বরকত উঠিয়ে নিচ্ছেন এবং আপনি তা টেরও পাচ্ছেন না। বাড়িতে বরকত না আসার দ্বিতীয় কারণ হলো গাছের নিচে প্রস্রাব করা। বেশিরভাগই আমরা সফরের সময় বা ভ্রমণের সময় কোনো জায়গায় গিয়ে আমরা গাছের নিচে প্রস্রাব করতে বসি, আর এটি একটি জঘন্যতম কাজ। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কঠোরভাবে নিষেধাজ্ঞা দিয়েছেন যে তোমরা কখনোই ছায়াদার জায়গা অর্থাৎ যে গাছের নিচে ছায়া হয় সে জায়গাতে কখনোই প্রস্রাব করবে না। প্রিয় বন্ধুগণ, এই ভুলটির কারণে হয়তোবা আপনার বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে আর আপনি তা টেরও পাচ্ছেন না। বাড়িতে বরকত না আসার তৃতীয় নম্বর কারণ হলো ভাঙা চিরুনি ব্যবহার করা। প্রিয় বন্ধুগণ, আপনার যেহেতু সামর্থ্য আছে তাহলে আপনি কেন ভাঙা জিনিস ব্যবহার করবেন? আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্যবান বানিয়েছেন, তো আপনি কৃপণতা না করে ভালো কাজে সেটাকে ব্যয় করুন আর ভাঙা চিরুনি কখনোই ব্যবহার করবেন না। শুধু চিরুনিই না, আরও অন্যান্য জিনিস কখনোই ভাঙা জিনিস ব্যবহার করবেন না। হয়তোবা এ কারণে আপনার বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে এবং আপনি তা টেরও পাচ্ছেন না। বাড়িতে বরকত না আসার চতুর্থ কারণ হলো ঘরের মধ্যে ময়লা আবর্জনা এক জায়গায় জমা করে রাখা। এই ভুলটি প্রায় প্রতিটি বাড়িতে বিদ্যমান আছে, যার কারণে হয়তোবা তাদের বাড়ি থেকে বরকত দূরে চলে যায় এবং তা টেরও পাচ্ছে না। বিশেষ করে মা ও বোনেরা এটি বেশিরভাগ করে থাকে। রাতের বেলায় ঝাড়ু দিয়ে অলসতার কারণে বাইরে না ফেলে তা ঘরের কোণায় রেখে দেয় এবং এটি একদম জঘন্যতম কাজ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতাকে ঈমানের একটি অঙ্গ বলেছেন। আর আপনি যদি আপনার ঘরে এরকমভাবে ময়লা রেখে দেন তাহলে আপনার ঘরে রহমতের ফেরেশতা কিভাবে প্রবেশ করবে? তাই অবশ্যই এই কাজগুলো থেকে বিরত থাকুন। বাড়িতে বরকত না আসার 5 নম্বর কারণটি হলো উল্টো দিক থেকে কাপড় পরা, অর্থাৎ বাম দিক থেকে কাপড় পরা। যেমন চপ্পল পরা, প্যান্ট পরা, জামা পরা, বাম দিক দিয়ে শুরু করা। এগুলো একদম জঘন্যতম কাজ, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাজ ডান দিক থেকে করতে পছন্দ করতেন এবং এটি একটি সুন্নত। অথচ যে ব্যক্তি বাম দিক থেকে এসব কাজ করে অবশ্যই সে সুন্নতের পরিপন্থী করে। আর এই সুন্নতের পরিপন্থী করে তার বাড়িতে বরকত কিভাবে আসতে পারে? হয়তো এই কারণেই তার বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে এবং তা টেরও পাচ্ছে না। বাড়িতে বরকত না আসার 6 নম্বর কারণ হলো দাঁত দিয়ে রুটিকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া।
প্রিয় বন্ধুগণ, এটি শয়তানের কাজ। আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়েছেন, আপনি তার সম্মান করুন, তাকে সম্মানার্থের সাথে খান। যেমন তেমন ভাবে খেয়ে তার ইনসাল্ট করবেন না। এমন কাজ অনেকেই করে থাকে। যদি আপনিও করে থাকেন তবে অবশ্যই এই কাজকে আজ থেকেই পরিত্যাগ করার চেষ্টা করুন। হয়তোবা এই কারণে আপনার বাড়ি থেকে বরকত চলে যাচ্ছে এবং আপনি তা টেরও পাচ্ছেন না। বাড়িতে বরকত না আসার 7 নম্বর কারণ হলো দাঁত দিয়ে নখ কাটা। বেশিরভাগ মানুষই এই কাজটি করে থাকে এবং এটি একদম শয়তানের কাজ। এটি একদম জঘন্যতম কাজ। দাঁত দিয়ে নখ কাটা খুবই খারাপ একটি ব্যাধি। এর কারণে অনেক রোগ ও ব্যাধি হয়ে থাকে, যার ফলে অনেক টাকা পয়সাও খরচ হয়। যদিও এই অভ্যাসটি আজ অবধি আপনি করেছিলেন, কিন্তু আজ থেকেই তা পরিত্যাগ করার চেষ্টা করুন। হয়তোবা এই কারণে আপনার বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে এবং আপনি তা টেরও পাচ্ছেন না। বাড়িতে বরকত না আসার 8ম নম্বর কারণ হলো সূর্য উঠে যাবার পরে 9টা 10টা অবধি শুয়ে থাকা। প্রিয় বন্ধুগণ, এই অভ্যাসটি ভারত, বাংলাদেশ সহ আরও অন্যান্য দেশে বিদ্যমান আছে। আমরা প্রত্যেকেই জানি ফজর নামাজের পরে রিজিকের ফেরেশতা মানুষের ঘরে আসে। তাহলে আপনি ভাবুন তো, যদি আপনি সে সময় শুয়ে থাকেন তাহলে আপনি তা থেকে বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য আপনারা ফজরের আগে উঠুন, ফজরের আজানের পরে ফজরের নামাজ পড়ুন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রুজি থেকে বঞ্চিত করবেন না। এই কাজটির জন্য হয়তো আপনার বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে এবং আপনি তা টেরও পাচ্ছেন না। বরকত বাড়িতে না আসার 9ম নম্বর কারণ হলো জুতা বা চপ্পল উল্টো দেখে তা সোজা না করা। প্রিয় বন্ধুগণ, মনে রাখবেন, যখনই কারো চপ্পল বা জুতা উল্টো থাকবে তখনই তাকে সাথে সাথে সোজা করে দিবেন। বাড়িতে বরকত না আসার 10ম নম্বর কারণ হলো মেহমানকে দেখে নারাজ হয়ে যাওয়া। প্রিয় বন্ধুগণ, আমাদের মধ্যে অনেক লোক আছে যারা মেহমানদেরকে দেখে নারাজ হয়ে যায় এবং তারা বলতে থাকে এই মেহমানেরা আসার আর কোনো সময় পায় না, যখন তখন মেহমান চলে আসে। এইসব কথা বলা একদম ভুল। আল্লাহ তাআলা তার রিজিক কোথায় রেখেছেন তা আল্লাহ তাআলাই ভালো জানেন। আপনার বাড়িতে তার রিজিক রেখেছে বলেই তিনি এসেছেন। এসব কথা বলে আপনি আপনার পরকালকে খারাপ করছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানের আপ্যায়ন করতে বেশি বেশি তাগিদ করেছেন। হয়তোবা এর কারণে আপনার বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে এবং আপনি তা টেরও পাচ্ছেন না। তো প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। অনেকেই আমরা অনেক ভুল করে এসেছি। আপনিও যদি এই কারণগুলোর মধ্যে বিদ্যমান থাকেন তো অবশ্যই আজ থেকে তা পরিত্যাগ করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা সকলের বাড়িতে বরকত দিন, আমিন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে তারা এই ভুলগুলো থেকে নিজেকে বিরত রাখতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব সময় ভালো কাজ করার তৌফিক দান করুন, আমিন।